নমস্কার, সময় দেশবাসীদের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিমা। প্রতি বছর 21শে জুলাই তৃণমূলের মেগা সমাবেশে কিন্তু থাকে রাজ্যের সাজো সাজো রং। তবে এবারের বিপন্নতা একটু বেশি, কারণ 26-এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে 21শে জুলাই এটি শেষ সমাবেশ। তার জন্য শহীদ স্মরণের পাশাপাশি কিন্তু এই সমাবেশে আগামী নির্বাচনে লড়াইয়ের জন্য রণনীতি তৈরি করে দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জন্য দিকে দিকে চলছে প্রস্তুতি সভা। এরকমই আমরা দাঁড়িয়ে রয়েছে কল্যাণীতে, যেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আয়োজন করা হয়েছে পথসভা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আমি সেরা করব, ভারত সেরা করব, তিনি আসলে কি করতে চান? যে প্রধানমন্ত্রী উত্তর ভারতে জয় শ্রীরাম বলেন, এই প্রথম দেখলাম বাংলাদেশে জয় দুর্গা, জয় মা কালী ইত্যাদি বললেন। এ দিয়ে কি বোঝা যায়? তিনি তার ভাষ্য পরিবর্তন করছেন, অর্থাৎ কিনা যেখানে যেমন তিনি সেখানে রূপ ধারণ করছেন। তিনি বহুরূপী। এই বহুরূপী মানুষের আরেকটা রূপ আমরা দেখেছিলাম করোনার সময়। আপনাদের সকলের মনে আছে যেরকম দুষ্ট রাবণ মুনি ঋষির বেশ ধরে সীতাহরণ করেছিলেন, উনি করোনার সময় দাড়ি গোপ রেখে সাধু মুনি সেজে বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষের মন চুরি করবার জন্য মাঠে নেমেছিলেন। করতে পারে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মার্কসিস্ট কমিউনিস্ট পার্টির হাওয়াই চটি পরা হারমাত, তার সঙ্গে পুলিশ মন্ত্রীর নির্দেশে 13 জন তরতাজা যুব কংগ্রেসের কর্মী খুন হয়েছিলেন। সেই যারা রক্ত দিলেন এক সাগর, তাদের স্মৃতি তর্পণের উদ্দেশ্যে প্রতি বছরের ন্যায় 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দেন শহীদদের প্রতি শ্রদ্ধা অর্পণ করার জন্য। দলের বিরুদ্ধে আমাদের সংঘবদ্ধ লড়াই করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজনৈতিক লড়াই আন্দোলনে না পেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার পাওয়া বিভিন্ন যে পরিকল্পনা রয়েছে 100 দিনের কাজ, সেই কাজের টাকা বন্ধ করে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই আন্দোলনের ফলে আগামী অক্টোবর মাসে আবার 100 দিনের কাজ চালু হবে। আমাদেরকে এভাবে দমিয়ে রাখা যাবে না। আচ্ছা, সামনে 21শে জুলাই মঞ্চ থেকে কি মনে করছে মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চলেছে? দেখুন, এবারের 21শে জুলাই 2026-এর আগে, অর্থাৎ 2026-এর শুরুতে বিধানসভা নির্বাচন। এবার সে 21শে জুলাই আমাদের কাছে অনেকটা তাৎপর্যতা বহন করে। বাংলার মানুষ অত্যন্তভাবে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল, সেটাকে কাটিয়ে উঠে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কম করে 250 আসন নিয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে। তারই একটা এই 21শে জুলাই মানুষ সেই শপথ এবং সেই প্রিপারেশনই ওখান থেকে আমরা অক্সিজেন নিয়ে আমরা আসবো, আমার বিশ্বাস। আচ্ছা, 21শে জুলাই নিয়ে হাইকোর্ট যে সময়সীমা বেঁধে দিচ্ছে তা নিয়ে কি বলবেন? দেখুন, হাইকোর্টের বিষয় নিয়ে আমরা মন্তব্য করব না। আমরা অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ কর্মী। দলের নেত্রী যেভাবে আমাদের নির্দেশ দেবেন, আমরা সেই নির্দেশকে মান্যতা দিয়ে আমরা আমাদের কর্মসূচি পালন করব। 21শে জুলাই মঞ্চ থেকে যদি আপনাকে বিরোধীদের উদ্দেশ্যে কোনো বার্তা দিতে বলে আপনি কি বলবেন? কি বার্তা দেবেন? বিরোধী বলে কিছু বাংলায় খুব একটা আছে, এটা আমার চোখে পড়েন। কিছু উন্মাদ আছে, তারা বিভিন্ন অলিতে গলিতে চিৎকার করছে। এতে সাধারণ মানুষ বুঝে গেছে যেগুলো অস্তিত্ব বিপন্ন, যে নিজের বাবাকে বাদ দিয়ে বলতে পারে যে আমি মোদির বাচ্চা। কাজেই তাদের প্রতি মানুষ আগামী দিনে বিশ্বাস রাখবে, ভরসা রাখবে, এটা আমি অন্তত বিশ্বাস করি না। আপনার নাম? আমি অসীম মণ্ডল, নদিয়া জেলা এসসি-ওবিসি সংগঠনের সভাপতি। নমস্কার। আচ্ছা, 21শে জুলাই শহীদ দিবসের মূল বার্তা আজকের প্রজন্ম কতটা জানে বলে আপনি মনে করেন? আজকের প্রজন্ম জানে, তবে আমাদের যারা শীর্ষ নেতৃত্ব, যারা প্রবীণ নেতৃত্ব, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। তারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ শিবির করে নতুন প্রজন্মকে সেই আন্দোলনের বিষয়টি জানাবেন।
এটি আমাদের দলের ঘোষিত নীতি এবং সেটা আমাদের দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বিভিন্ন জায়গায় তিনি গিয়ে এগুলো পালন করছেন এবং শীর্ষ নেতৃত্ব যারা প্রবীণ নেতৃত্ব আছেন তারাও এই কাজটা করছে। এটা আমাদের এই ইতিহাসকে নতুন প্রজন্মের মধ্যে জারিত করা আমাদের মূল কাজ। পাশাপাশি এই জিনিসটা যদি আমরা মানুষের মধ্যে বিশেষভাবে তাদের মনে প্রথিত করতে পারি তাহলে আগামী দিনে আমরা অনেক ভালো জায়গায় পৌঁছবো। কারণ বাংলা এবং বাঙালি বিরোধী বিজেপি যারা বাংলাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে, বাংলা নিশ্চয়ই আগামী 26-এ তাদের প্রত্যাখ্যানই করবে। আচ্ছা, 1993 সালে সেই ঘটনা থেকে আজকের তৃণমূল কংগ্রেস কতটা বদল এসেছে বলে আপনি মনে করেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো পরিবর্তন হয়নি। দল দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ আন্দোলনের ঐতিহ্য বাংলাবাসী প্রত্যক্ষ করেছে এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে 2011-এ ক্ষমতা পরিবর্তন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের আশীর্বাদ নিয়ে দুবার মুখ্যমন্ত্রী আছেন, এবার তৃতীয়বার তিনি মুখ্যমন্ত্রিত্ব পালন করছেন এবং মানুষ অত্যন্ত আশাবাদী যে উন্নয়ন মানুষ দেখেছে, যে সহযোগিতা মানুষ পেয়েছে, বাঙালি যেভাবে এগিয়ে আসছে, আমরা আশা করি আগামী দিনে তৃণমূলের কোনো বিকল্প এই রাজ্যে থাকবে এটা আমরা মনে করি না। আচ্ছা, অনেকেই বলে শহীদ দিবসটি কি এখন শুধু রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হয়েছে, কি বলবেন আপনি এটা? এটা আমরা মনে করি না, বিরোধীরা মনে করতে পারে। কারণ বিরোধীরা এ ধরনের কোনো সমাবেশ, শহীদ স্মৃতি তর্পণের এরকম কোনো সমাবেশ করার হিম্মত রাখে না। আমরা যদি 1000 মাইল থাকি, এরা হয়তো 1 মাইল 2 মাইল। এরা বিধানসভায় শূন্য, বিজেপি ভুল প্রচারণা করে মানুষকে বিভ্রান্ত করে কিছু ভোট পেয়েছে। কিন্তু বিজেপি যেভাবে বাংলা ভাষা এবং বাঙালির বিরুদ্ধে তাদের কার্যক্রম চালনা করছে, তাতে আগামী বিধানসভায় আবার বিজেপিও হেরে ভূত হয়ে যাবে বলে আমাদের ধারণা। ডক্টর তাপস মণ্ডল, সভাপতি এসসি ওবিসি তৃণমূল কংগ্রেস। আপনারা যখন দেখে দিলেন এই পথসভাটির পাশাপাশি শুনলেন তৃণমূলের জেলা সভাপতি ও একাধিক নেতৃত্বের মন্তব্য। তারা কিন্তু সকলেই 21শে জুলাইয়ের মঞ্চে সকলকে আহ্বান জানালেন, পাশাপাশি নাগরিকত্ব ও বিভিন্ন ইস্যু নিয়ে পথশিবিরার্থীদের প্রশ্ন ছুড়ে দিলেন। তবে সকলেরই বর্তমানে নজর 21শে জুলাই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেয় সেই দিকে। এরকম বিভিন্ন নিউজের জন্য অবশ্যই চোখ রাখবেন সময় 365 পর্বে, কারণ সময় কথা বলে। ক্যামেরায় অভিরূপ কুমারের সঙ্গে মঞ্জিমা কুণ্ডু, সময় 365 কল্যাণী।